আল্লাহর নবীর একজন সাহাবী মাইস ইবনে মালিক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মাথা সরিয়ে নিলেন, বললেন, যাও এখান থেকে। সাহাবী আবার বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। নবীজি আবার মাথা এইভাবে সরিয়ে নিলেন। তৃতীয়বার এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে শাস্তি দেন। নবীজি আবার মাথা সরিয়ে নিলেন। নবীজি বলেন, যাও তুমি এখান থেকে চলে যাও, আল্লাহ তাআলার কাছে মাফ চাও। সে আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও খোঁজ নিয়ে দেখো সে আসলে কি জিনা করেছে কিনা। খোঁজ নেওয়ার পর দেখি সে আসলেই জিনা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে মাটির মধ্যে কোমর পর্যন্ত তাকে কুঁতে ফেলো এবং পাথরে নিক্ষেপ করে তাকে হত্যা করো। যখন পাথরে নিক্ষেপ করে একটা পাথর এসে মাথার মধ্যে এসে পড়ে, পাথরের আঘাতে মাথা থেকে রক্ত বের হয়ে আরেকজন সাহাবীর শরীরের মধ্যে পড়ে। সে রাগে খুব হয়ে যায় যে একজন জিনাকারীর রক্ত আমার শরীরের মধ্যে এসে পড়ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে ওই সাহাবীকে বললেন, তুমি এটা কি বললা? নবীজি রাগান্বিত হয়ে গেলেন যে এই সাহাবীর মাইস ইবনে মালিক সে নিজের পাপকে সে স্বীকার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে।